আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিজাইন দিয়ে নায়রা কাটিং অ্যান্ড সেলাই। তো দেখুন গলায় লাভ গলা দিয়েছি আর হাতা হচ্ছে ব্লাউজও। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেছনের গলা। আর এই যে দেখুন এখানে কতটা ঘের হয়েছে। এই জামাটি করার জন্য আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি। তো দেখুন আর এখানে 2 হাত বহরের কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বহরে বেশি কাপড় নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টি এখন মেলে নিব। তো নিয়ে এই যে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমি সর্বপ্রথমে আগে বডির পার্টটি বের করে নিব। তো দেখুন আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টি সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে এখন এই যে বডির কাপড়টি বের করে নিব। তো বডির উপর পার্টের লম্বা থাকবে মোট 15.5 ইঞ্চি। তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে মোট 16.5 ইঞ্চি কাপড় আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। নিয়ে দেখুন এই বরাবর কেটে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে প্রথমে আমি বডির পার্টের কাপড়টি এই যে কেটে আলাদা করে নিয়েছি। এখন আমি এই যে দুটি পার্ট এই যে আছে, তো এখন আমি 4 পার্ট করে নিয়েছি। তো এই জামাটির বডি হচ্ছে 36 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো তার সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করব, তাহলে 10.5 ইঞ্চি হবে। তো এই বরাবর এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আর এখানে এই যে 4টি কাপড় আছে। তো দেখুন এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর এই পাশে আছে খোলা পাশ। তো এই বন্ধ পাশ থেকে এখন আমি মাপটি নিব। তো দেখুন উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই দাগের নিচ থেকে 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আরও 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো বডি হচ্ছে 36 বডির জন্য ফুটকাত নিব 6.5 ইঞ্চি। নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব। তো এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে 6 ইঞ্চিতে আরমোলের জন্য দাগ দিয়ে দিব। দিয়ে এখন আমি এই যে এই নিচে কোমরের জন্য দাগটি দিয়ে দিব। তো দেখুন এই 2 দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব কোমরের জন্য। তো এরপরে দেখুন এই গলার চওড়াটা আমি নিব 2.5 ইঞ্চি। নিয়ে এভাবে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব। দেওয়ার পর এই 2 দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে কোনা করে একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। আর আমি এখানে গলা ছোট বড় করে দিব সামনে পেছনে। তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি তালপাট দিতে হবে। আর আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই। তো এখন বডির মাপ নিব। বডি হচ্ছে 36 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর কোমরের মাপ নিব। কোমর হচ্ছে 32 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর হিপের মাপ নিব। হিপ হচ্ছে 34 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে স্কেলটি ঘুরিয়ে দেখুন রাউন্ড করে দাগগুলো দিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কেটে নিয়েছি। আর এখানে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। আর আমি এখন গলাটি কাটবো না, এটি আমি ভিডিওর শেষের দিকে কেটে দেখাবো। এটা আমি বক্রম দিয়ে কাটবো, তো তার জন্য আর আমি কেটে দেখাবো না। আর নিচে কুচিটা দিতে হবে। আর এখানে দেখুন 1/2 ইঞ্চি তাল পাট দিয়েছিলাম, তো সেটি আমি পেছনের পাট সরিয়ে সামনের পাটে কেটে নিয়েছি। এখানে শুধু সামনের পাটে তাল পাট কাটতে হবে, পেছনের পাটে কাটা যাবে না। তো উপরে বডির পাটটি কাটা হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন এখানে একটা চিহ্ন করে নিব, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। আর এই যে নিচের এখন কুচির কাপড় কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো এখানে যদি আপনাদের ফুলটা ঘোরানো থাকে তো সেই ফুলটা কেটে আগে সমান করে নিতে হবে। আমার যেহেতু এখানে ফুল দুটা 2 সাইডেই আছে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন 4 পার্ট করে নিয়েছি। তো এখন উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। এরপরে বডির মাপে এই যে উপরে পার্ট কত ছিল যে 15.5 ইঞ্চি। তো এই দাগ থেকে এই যে 15.5 ইঞ্চি উপরে রেখে এখন টোটাল লম্বা নিব 44 ইঞ্চি। আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে দুটি দাগ সোজা করে নিব। এখন দেখুন এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এখানে একটা চিহ্ন করে নিব, তাহলে কুচি দিতে সুবিধা হবে। তো দেখুন এখানে এই যে আর এখানে বডির পার্ট যা নিতে হবে তো তার ডাবল নিতে হবে কুচির কাপড়। তো এখানে দেখুন আমি হাতার কাপড়টি মেপে নিচ্ছি। এখানে আছে
9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চি বরাবর আমি হাতাটি কেটে নিব। তো এখানে দেখুন হাতার কাপড় দুটি ভাঁজ ছিল, এখন আমি 4 পাট করে নিয়েছি। তো নেওয়ার পরে সুন্দর করে ভাঁজ দিয়ে এখন আমি সেলাই মার্জিনের জন্য উপরে 1/2 ইঞ্চি নিব, নিয়ে দাগটি সোজা করে নিব। আর এটি হচ্ছে ব্লাউজও হাতা দিব। তো উপর থেকে এই যে দাগের নিচ থেকে 3 ইঞ্চিতে এই যে আরমোলের শেপের জন্য দাগ নিয়েছি। এখন টোটাল লম্বা থাকবে 13.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপরে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে 10 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। নেওয়ার পরে তো হাতার মোহরি হচ্ছে 11, 11-র অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে দাগগুলো দিয়ে দিব। তো আরমোলের সাইডও এভাবে রাউন্ড করে দাগ দিয়ে এখন আমি মেপে নিব। তো দেখুন এখানে আমি 9 ইঞ্চি আছে। তো এখন আমি এই দাগ অনুযায়ী দেখুন স্কেলটি এভাবে ঘুরিয়ে দাগগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন মেপে নিতে হবে। এখানে উপর থেকে যে 14.5 ইঞ্চি, তো 14.5 ইঞ্চি বরাবর এভাবে রাউন্ড করে মিলিয়ে দাগগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন তাহলে কোনাটা ঝুলে যাবে না। তো আপনারা নিচ থেকে 1.5 ইঞ্চির মতন উপরের দিকে ডাউন দিয়ে দিবেন, তাহলে হবে। তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। এখানে যেহেতু বডিতে তালপাট দিয়েছি, তো হাতায় অবশ্যই সামনের পাটে তালপাট দিতে হবে, পেছনের পাটে কিন্তু দেয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কেটে নিব। এখানে আমার দুটি হাতা বের হবে। তো দেখতে পাচ্ছেন হাতাটা কাটা হয়ে গেছে। এখানে আমি চিহ্ন করে নিচ্ছি তালপাটে দাগ দিয়ে। তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি গলার ডিজাইন কেটে দেখাবো। তো আমি গলায় দিব লাভ গলা। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেস্টিং নিয়েছি, এখানে চওড়া নিয়েছি 7.5 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি। তো নেওয়ার পরে এরপরে গলার যে চওড়াটা নিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে চওড়াটা নিয়েছি 3.25 ইঞ্চি, অর্থাৎ 3 থেকে 2 সুত পরিমাণ কম। আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন, 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো সেমভাবে নিচেও একই নিয়মে দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। এরপরে দেখুন উপরে দাগটি সোজা করে এখন এই যে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি গলার লম্বা নিয়ে, এই যে উপরের দাগ থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তো 2.5 ইঞ্চির নিচে আরও 1/2 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। নিয়ে এখন দেখুন এভাবে রাউন্ড করে এভাবে ভি কোয়ালিটির মতন করে নিব। এরপর দেখুন এই নিচের দাগের থেকে এভাবে একটা লাফ দিয়ে দিব। তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে একটি লাফ দিয়ে দিতে পারেন। তো দেখুন এভাবে রাউন্ড করে দিয়ে এখন আমি এই বরাবর কেটে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো চকটি এই যে দাগটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আপনারা একটু আইডিয়া করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে এখন আমি এই যে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এখানে খুব সুন্দর করে কেটে নিতে হবে, তা না হলে এখানে কিন্তু গলাটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে ভিতরের জয়েন্টটা এটা আমি পরে সেলাই করার পরে কেটে নিব। তো এখানে দেখুন 1.25 ইঞ্চি সাইডে রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন, বেশি বক্রম রাখা যাবে না সাইডে। তো এখন এই দাগ অনুযায়ী আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। তো এই যে সুন্দর একটা লাভ ডিজাইন হয়ে গেছে। তো এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এখন এই যে পেছনের পাট কাটবো, তো তার জন্য এই যে 3.25 ইঞ্চি নিয়েছি গলার চওড়া, নিয়ে এভাবে সোজা করে দাগ দিব। আর গলার লম্বা নিব আমি 3.5 ইঞ্চি, নিয়ে এভাবে দেখুন দাগটি সোজা করে গোল শেপ দিয়ে দিব। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আর এখানে একটা কথা, আপনারা 6 ইঞ্চির উপরে গলার চওড়াটা নেবেন না, তাহলে কিন্তু কাঁধ ভেঙে পড়ে যাবে। তো দেখুন সম্পূর্ণ কাটিংটি করা শেষ, আমি এখন সেলাই করে দেখাবো। তো এই যে সেলাই করার জন্য আমি এই যে কাপড়গুলো নিয়েছি, এখন আমি গলাটি আগে সেলাই করে নিব। তো তার জন্য এই যে একটা টুকরা কাপড় নিয়েছি, আর এই কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। তো এর উপরে আমি বক্রমটি সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 5.5 ইঞ্চিতে এই যে গলার দাগটি দিয়ে নিচ্ছি। তো আমি 5.5 ইঞ্চি যেহেতু কাটিছি, তো এখন এই বরাবর এই যে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ। এই যে এখানে আমি সুচ দিয়ে হেজাব পিন দিয়ে এভাবে এঁটে নিচ্ছি। আর এখানে একটু গ্যাপ রাখবো, যেহেতু ভিতরের টুকু কেটে নিতে হবে। তো আমি আগের থেকে কাটিনি, যেহেতু এখানে সরে যাবে। তো এখন আমি এই বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে এই যে এতটুকু গ্যাপ রেখে এর উপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন এই যে এখানে যে
2 সুত পরিমাণ কেটে এখানে দেখুন এই যে একটু রাউন্ড করে নিতে হবে। এখানে এই যে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দিব, দিয়ে এখানে এই যে সেলাইটা আবার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে সাইড থেকে 1/2 ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি। এখন মুড়িয়ে এর উপরে ভেঙে সেলাই দিব। তো এখানে একটু কেটে নিব, তাহলে শেপটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে দিব। তো একদম সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। তো এখন দেখুন আমার এই যে সামনের গলাটি করা হয়ে গেছে। এখন আমি এই যে পেছনের পার্টটি এই যে 5.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে পেছনের পার্টটিও একই নিয়মে আমি সেলাই করে নিব। আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এর উপরে এভাবে করে সেলাই দিয়ে বসিয়ে নিব। তো অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি। তো ভিডিওটি একটু স্কিপ করলে আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিসও শিখতে পারবেন না। আমি মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা তো আপনারা বুঝবেন না। এর জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো দেখুন এরপরে এই যে গলাটি এভাবে ভাঁজ দিয়ে এখন আমি এই যে মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন বডির পার্টের সাথে সেট করব। তো বডির পার্টটি এই যে উপর সাইডে হচ্ছে ফিল্টেম পাশ। তো ফিল্টেম পাশের থেকে এখানে 3 ইঞ্চির মতন দাগ দিয়ে নেব মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ 3 থেকে 2 সুত পরিমাণ কম। তো নিয়ে এভাবে যে মিডল পয়েন্টে চিহ্ন করে নিব, যাতে গলাটা এই যে সেলাইয়ের সময় সরে না যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই সেলাইটা দিব, আর এই সেলাইটা আমি বক্রমের একেবারে নিচ দিয়ে সেলাই দিব। বক্রমের উপরে যাতে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এই ভিতরের কাপড়টা এই যে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চির মতন রেখে। এখন এখানে একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো সুন্দর হয়। তো এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে গলার কাপড়টি উল্টিয়ে ফিল্টেম পাশে এভাবে একটা চাপ সেলাই দিচ্ছি, আর আমি এটি গলার পটির উপরে সেলাই দিয়েছি। তো সেমভাবে আমি সামনের গলাটি একই নিয়মে লাগিয়ে নিব। তো তার আগে আমি মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি নিয়েছি মিডল পয়েন্ট থেকে। তো নেওয়ার পরে এখন এই যে গলাটি কেটে এই যে সেলাই করে নিয়েছিলাম, তো সেই গলাটি এভাবে করে দেখুন একটা হিজাব পিন দিয়ে এভাবে দেখুন মিডল পয়েন্টে দাগ দিয়ে বসিয়ে নিব। তো এর আগে দেখুন এই যে এখানে আমার এই যে পাইপিংটা বসাতে হবে। তো আমি পাইপিংটি কীভাবে কাটতে হয় সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি চওড়া নিব, নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে এই অনুযায়ী আমি কেটে নিব। আর এই কাপড়টি আড়াভাবে কাটতে হবে। তো আমি একই নিয়মে এই যে আর লম্বা আপনাদের রুচি অনুযায়ী নেবেন। তো আমি একই নিয়মে সাইডে যে পাইপিং দিয়েছিলাম নায়রার এই যে হিপের কাছে, তো এই অনুযায়ী আমি কেটে নিব। ওই সময় আমি এটা আর দেখাবো না। তো এটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই নিয়মে এই যে 1 সুত পরিমাণ সাইডে বেশি রেখে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে বেশি মোটা রাখা যাবে না। তো এরপরে একটা এই যে মেশিনের যে সুচ, তো সুচে আমি 4 পার্ট করে সুতা নিয়ে এভাবে একটা গিট দিয়ে সুচটি উল্টা করে এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এখন আমি এই যে ঢুকিয়ে নিয়েছি। এখন এই মেশিনের কোনো জায়গায় এভাবে বেঁধে এখন আমি এটা উল্টিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি, এভাবে করে ঘুরিয়ে সুন্দর করে। তো এখানে এভাবে করে দেখুন নখ দিয়ে টেনে টেনে উল্টিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে। আর আমি আগেও বলেছি এখনও বলতেছি, এই কাপড়টি অবশ্যই আড়াভাবে নেবেন। তো এই যে একই নিয়মে আমি অনেকগুলো এই যে পাইপিং সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আপাতত দুটা দেখাচ্ছি। এই দুটা এই যে এই জামার যে গলারটা এটাই লাগাতে হবে। তো আমি সাইডে যে পাইপিং দিব সেটা আর আমি এখন আর দেখাবো না, তাহলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো সেমভাবে আমি এই যে দেখুন এই যে সামনের গলাটি আমি কিভাবে সেলাই দিচ্ছি, এভাবে করে দেখুন সেলাইটা আমি বক্রমের একেবারে পাশে সেলাইটা দিব। তো এভাবে করে সেলাই দেওয়ার পরে এই যে এইখানে যে পাইপিংটা দিতে হবে। তো এই পাইপিংটা দেখুন এই যে কোণাটা, তো এই কোণাটাই যাতে হয়, তো সেটি খেয়াল রাখতে হবে, যেহেতু এই কোণাটাই আমাদের পাইপিংটা বের করতে হবে। তো এই বরাবর রেখে ভালোভাবে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে।
নিয়ে দেখুন এখানে আস্তে আস্তে সেলাই দিবেন। বেশি জোরে সেলাই দিতে গেলে তো এখানে আপনি ইয়ে করতে পারবেন না, তাই না, মিলাতে পারবেন না। তো এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে এই পাশেও আমি একই নিয়মে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন এই যে এই পাশের পাইপিংটাও আমি সেট করে নিব। তো এই যে দেখুন ভিতর দিয়ে এভাবে করে ঢুকাতে হবে। ঢুকিয়ে এর উপরে এই যে দেখুন এই পাশে যেভাবে আমি কোনাটার যে পাইপিং রেখেছি, তো সেই অনুযায়ী পাইপিংটা রাখতে হবে। রেখে এই অনুযায়ী সেলাই করে নিতে হবে, যাতে পাইপিংটা সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে ফিতাটা এই যে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে আমি সুচ দিয়ে এঁটে নিয়েছিলাম, তো ফিতাটা এভাবে সরিয়ে এই যে ঘুরিয়ে সেলাইটা নিয়ে নিব। তো একদম সহজ, আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। এরপর ভিতর সাইডে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে নিব, যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 সুত পরিমাণের মতন কাপড় রাখলে হবে। তো এরপর অতিরিক্ত কাপড়টুকু ভিতর দিয়ে এভাবে কেটে নিতে হবে। নিয়ে এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। আর এখানে কাপড়টি দেখুন একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে এরপরে যে ফিতাটা এভাবে করে টেনে উল্টিয়ে নিতে হবে। এখন দেখুন আমি এভাবে করে যে উল্টিয়ে ফিতা দুটি এই যে ভিতর দিক দিয়ে এভাবে করে বাহির করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই করতে পারবেন। তো এই যে আমি দুইটাই ফিতা উল্টিয়ে নিয়েছি। এখন এই ফিতার এই যে দেখুন গলার পাশটি আমি এই যে এভাবে করে সেলাই দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন, আর এখানে কাপড় অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে, গুছিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাইটা দিয়ে দিব। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এই যে এখানে এই যে ফিতায় দেখুন দুটি এই যে কোনা করে ফুল দিয়ে দিব। তো তার জন্য আমি এই কাপড়টা এখন আমি কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টুকরা কাপড় নিয়েছি, এটা আমি সালোয়ার যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেখান থেকে নিয়েছি। তো 3 ইঞ্চির মতন নিয়েছি। এখানে আমার দুটি ফুল বের হবে। তো এই যে এখন আমি মাছ পয়েন্ট থেকে কেটে এভাবে করে ভাঁজ দিয়ে এর ভিতরে এই যে পাইপিংটা ঢুকিয়ে এভাবে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে একই নিয়মে আমি দুটা ফুলই আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা এখানে এই যে ফিতাটা আমি নিয়েছি 15 ইঞ্চি, আপনারা এখানে 12-13 ইঞ্চিও নিতে পারেন। তো আমার একটু বড় হয়ে গেছে ফিতাটা দিয়া, আপনারা একটু কমিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে করে যে ফুল দিয়ে বা এই যে বেঁধে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন। তো এখন আমি এই যে পেছনের পার্টটি এর সাথে সেলাই দিয়ে নিব। তো আমি এই যে সামনের পার্টটি ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে পেছনের পার্টটি উল্টা সাইডে রেখেছি। রেখে দেখুন এই যে ভিতরে হচ্ছে আমার ফিল্টেম পাশ, আর উপর সাইডে হচ্ছে উল্টা পাশ। তো এভাবে করে দেখুন গলার কাপড়টি ভেঙে মুড়িয়ে এর উপরে সেলাই নিয়ে নিব। আপনারা অবশ্যই পারবেন, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি সম্পূর্ণ দেখাচ্ছি। তো দেখুন এরপরে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব, যেহেতু আমি এখানে সামনের গলার যে পাশে আগে সেলাই দিয়ে নিয়েছি, তো তার জন্য আমার এই পাশটা একটু ঝামেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এর উপরে যে সেলাইটা দিয়ে দিব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আর ব্যাক স্টেপ সেলাই দিতে হবে সেলাইয়ের প্রথম দিকে এবং সেইটিকে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো এই যে আমি দুটোই এই যে গলার যে ইয়েটা সেটা সেলাই করে নিয়েছি। এখন আমি যে পেছনের গলার পটির উপর দিয়েও সেলাইটা দিয়ে দিব, যেহেতু সামনে আমি আগে সেলাই করে নিয়েছি। তো এই যে দেখুন পেছনের পাটও আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি বডির মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি, বডিটি আমি সেলাই করে দেখাবো।
তো দেখতে পাচ্ছেন এরপরে দেখুন আমি এই যে বডির মাপটি নিব। বডি হচ্ছে 36 2 ভাগ করলে হয় 18 ইঞ্চি, আর এখানে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে। তো এরপরে দেখুন হিপের মাপ, হিপ হচ্ছে 34, তো 17 দুগুণী 34, তো এই যে নিয়েছি, আর এখানে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি নিব। তো আর এখানে কোমর হচ্ছে 32, তো আমি সেই মাপটা দেখাবো না এখন আর। তো এখন আমি এই যে দেখুন এইভাবে করে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই যে সেলাইটা করে নিয়ে, আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে দুটি সেলাই দিয়ে দিব। এখানে ভালোভাবে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে। আমি দুই সাইডে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপর এই যে দেখুন হাতার যে জয়েন্টটা সেটা আমি দিয়ে নিব। তো তার আগে আমি হাতার যে পাশের যে মোহরের সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে যে দেখুন চিকন করে ভেঙে সেলাই দিতে হবে, যেহেতু ব্লাউজ হাতা, তো চিকন করে দিলে ভালো লাগে। তো দেখুন আর আমি এই সেলাইটা আমি উল্টা সাইডে দিচ্ছি। আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে তারপরে সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে হাতাটা একটু খাটো হয়ে গেছে, তো আপনারা এর থেকে একটু বড় করে নেবেন। তো আমি একই নিয়মে দুটি হাতা সেলাই করে নিয়েছি। এখন দেখুন বডির পাশের এই যে উপরের থেকে কাঁধের থেকে এভাবে করে মেপে নিব। নেওয়ার পরে এই যে হাতায় দাগ দিয়ে নিব কতটুকু লাগবে। তো আমি এখানে এই যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম হাতার মোহরি। তো এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিব, আর এই সেলাইটা অবশ্য উল্টা পিঠে দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটু ভিতরের দিকে বেশি সেলাই করে নিয়েছি, আমি একটু পরে লুজ করে নিব যতটুকু প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে এখন আমি উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটো হাতাই একই নিয়মে উল্টিয়ে নিব, নিয়ে যে ফিল্টেম করে নিয়েছি। তো এখন এই যে দেখুন হাতাটা এই যে তালপাট দিয়েছিলাম, তো সেই তালপাট এখন আমি এভাবে করে দাগ দিয়ে চিহ্ন করে নিব, তাহলে বডির পার্টের সাথে মিলাতে সুবিধা হবে। তো এই যে দেখুন আমি বডির পার্টেও তালপাটটা দাগ দিয়ে নিয়েছি, আর এভাবে করে দেখুন বডির পার্টের কাপড়টি উল্টা সাইডে নিয়েছি, হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়ে বডির কাপড়ে এভাবে করে ভিতর দিয়ে ঢুকাতে হবে। আর এই সেলাইটা আমি কাঁধ থেকে দিব, আপনারা অবশ্য কাঁধের থেকে সেলাইটা ধরবেন, আরমোলের সাইড থেকে কখনো সেলাইটা ধরবেন না। তো কাঁধের থেকে সেলাইটা করলে কি হয়, পরবর্তীতে কম বেশ হইলে কিন্তু ঠিক করে নেওয়া যায়। আর যদি আরমোলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি কাপড় সুন্দর করে সেট করে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে বেশি জোরে টানা যাবে না, খুব আলতোভাবে সেলাইটা করে নিতে হবে। তো এই যে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি, আর সেমভাবে আমি আরেকটা হাতাও একই নিয়মে এই যে এভাবে করে আমি লাগিয়ে নিব। তো দেখুন ওই হাতাটা আমি যেভাবে তালপাট মিলিয়ে সেলাইটা করেছি, তো সেমভাবে এই হাতাও আমি যে তালপাট মিলিয়ে কাঁধের থেকে সেলাইটা ধরে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। আর এখানে দেখুন আরমোলের সাইডের কাপড়টি অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন নিচের কুচির কাপড়টি সেলাই করে নিতে হবে। তো তার জন্য কুচির কাপড়টি এভাবে সম্পূর্ণ মেলে দুটি পাশের কাপড় এক জায়গায় সমান করে ধরে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আর আমার কাপড়টি ভিতর সাইডে হচ্ছে ফিল্টেম পাশ, আর উপরের সাইডে হচ্ছে উল্টা পাশ। তো এভাবে করে দেখুন উপর থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব, সাইড থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে এতটুকু সেলাই করে নিব, যেভাবে কামিজে সেলাই করতে হয়। তো সেমভাবে এভাবে সেলাইটা করে নিব। আর এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো সেমভাবে আরেক পাশেও একই নিয়মে আমি দাগ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে এই যে সেলাই করে নিয়েছি। আর এখন আমি নিচ থেকে সেলাই করব, যেভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয়। তো সেমভাবে একই নিয়মে নায়রার দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে।
এখানে আমি 1/2 ইঞ্চির মতন ভেঙে নিয়েছি। নিয়ে দেখুন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আর এই যে দেখুন কোমরের সাইডে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এই যে এখানে যেরকম কামিজে যেভাবে সাইড ফাড়া সেলাই করে, তো সেমভাবে সেলাইটা করে নিতে হবে। আর এখানে দেখুন এই যে মেশিনের এটা ঘুরিয়ে এর উপর দিয়ে সেলাই এনে আবার এই যে নিচের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে। তো একদম সহজ নায়রা কাটিং এবং সেলাই, আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন। তো তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে অবশ্যই করে নিতে পারবেন। তো সেমভাবে আমি এই পাশেও সেলাই করে নিব। এরপরে নিচে আমি এই যে দেখুন মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব। তো আমি এই যে এক লেভেলেই 1/2 ইঞ্চির মতন ভেঙে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে নিচে সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই নিয়মে আর এক সাইডেও আমি একই নিয়মে নিচে সেলাইটা করে নিব। তো দেখুন এটাও আমি করে নিব পরে। তো এরপরে যে কাপড়ের যে মিডল পয়েন্টের কুচির জন্য আমি যে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপরে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি। আর এই যে কুচির কাপড়টি ফিল্টেম করে নিয়ে বডির কাপড়ের ভিতর সাইডে ঢুকিয়ে দিয়েছি। তো এরপরে যে কামিজের মতন যে ফাড়াটা দিয়েছিলাম, তো সেই ফাড়াটা আমি এই যে দেখুন বডির দুই সাইডে এই ফাড়াটা রাখবো। রেখে এভাবে করে কুচিগুলো দিয়ে নিব। তো আমি যে দাগগুলো দিয়ে নিয়েছিলাম, তো সেই দাগ অনুযায়ী এভাবে কাপড়টি মিলিয়ে এভাবে একটা পিন করে নিয়ে এই যে কুচিগুলো দিয়ে নিব। তো আপনাদের যদি এভাবে কুচি দিতে অসুবিধা হয়, তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নেবেন। তো আমি এর সাথে একসাথেই সেলাই করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমার এভাবেই সুবিধা হয়। একবারেই কুচিগুলো আমি বডির সাথে মিলিয়ে দিয়ে নিব। আর এই যে চিহ্নগুলো করে নিয়েছিলাম একটু কেটে, তো সেই চিহ্ন অনুযায়ী আমি যে মিলিয়ে কুচিগুলো দিব, তাহলে কাপড়টি কম বেশ হবে না, এক লেভেলেই কুচিগুলো দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে ভালোভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে এক লেভেলের, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর সব কাজগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলে কাস্টমারও আপনাদের কোনো রিপোর্ট দিবে না। তো আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে যাতে কাপড়টি না ঘুচিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে। এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এই সাইডে ফিতা যে সেলাই দিয়ে নিব। তো আপনারা এখানে আড়া সিস্টেম করেও ফিতাগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এখানে 3টা ফিতা এই যে আড়াভাবে কাপড়টি কেটে এখানে আমি 3টা ফিতা নিয়ে নিয়েছি। আর এই 3টা ফিতা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি যে কম করে এক একটা ফিতা নিয়েছি। তো নিয়ে দেখুন সম্পূর্ণ এভাবে করে প্রথমে একটা ছোট দিয়েছি, তো তারপরে আরেকটা, তো তারপরে আরেকটা বড়টা দিয়ে এভাবে খুব সুন্দর করে সেলাইটা করে নিয়েছি। আর এখানে দেখুন লটকানটা এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কোনা করে ধরে এই যে এখানে ভালোভাবে সেলাই দিয়ে এরপরে এই যে এই দেখুন ফিতাটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে ভালোভাবে সেলাই দিয়ে এটা উল্টিয়ে নিতে হবে। তো আমি সেমভাবে সবগুলো লাগিয়ে নিব। তো আমি আর এক সাইড দেখাবো না, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। তো দেখুন আমি এই যে সবগুলো এখন আমি উল্টিয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।